ওকে, আমি ক্লাস ভিডিও অন করেছি আর স্ক্রিন শেয়ার করছি। একটু রেসপন্স করে জানাবেন সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, সো এই হচ্ছে আমার আজকে ক্লাসের টপিক হচ্ছে আমার উইক্স। ঠিক আছে, সো এই উইক্স হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডার। এটা wix.com, এটাকে একটা ইসরায়েলি কোম্পানি, এটা বানানো হয়েছিল যখন শুরুর দিকে। তখন এটার মেইন কাজ ছিল এসটিএমএল ওয়েবসাইটগুলো বানানো। এটা এত কমপ্লেক্স ওয়েবসাইট বানায় না, এটা হচ্ছে এসটিএমএল টাইপ ওয়েবসাইট বানায়, কাইন্ড অফ ল্যান্ডিং পেজ বিজনেস ওয়েবসাইট। আমি আপনাদের ক্লাসে মোটামুটি আজকের ক্লাসটা তো বেসিক ইন্ট্রো, তারপর হচ্ছে নেক্সট ক্লাসে ল্যান্ডিং পেজ, তারপর ক্লাসে একটা ই কমার্স ওয়েবসাইট এবং তারপর ক্লাসে একটা বুকিং ওয়েবসাইটও দেখাবো। টোটাল 4টা ক্লাস হবে উইক্সের উপরে। সো মোটামুটি উইক্সের যা করা যায় দেখানো সম্ভব। আর হচ্ছে উইক্স এতটা কমপ্লেক্স না। আর এখানে আসলে আপনি একটা ওয়েবসাইট যে কোনোভাবেই বানাতে পারেন, মানে ডিজাইনটা খুবই ইজি, ইউজার ফ্রেন্ডলি। কেন? কারণ হচ্ছে এটার এডিটটা খুবই ইজি। সো আর এটাকে সিএমএস বলা যেতে পারে, যদিও এটা একটা কমপ্লিট সিএমএস না। সিএমএস যেটা আমরা জানি যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সো এটাও একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ল্ডের টপ 10টা পপুলার সিএমএসের মধ্যে এটাও আছে। বাট একটা যদি আমি কমপ্লিট সিএমএস বলি, যেখানে আর কি সব ধরনের ডাটা ম্যানেজমেন্ট করা হবে, এটার ক্ষেত্রে হয়তো উইক্স কিছুটা পিছিয়ে থাকতে পারে। আর উইক্সও শপিফাইয়ের মতো, শপিফাই যেমন হচ্ছে রুবি অন রেলসের মাধ্যমে তৈরি, এবং শপিফাইয়ের কোডিং টেমপ্লেটটা হচ্ছে লিকুইড কোডিং, উইক্স হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা। আর উইক্সে যেটা হচ্ছে শপিফাইয়েরও যেমন হচ্ছে নিজস্ব হোস্টিং, এখানে কিন্তু আলাদা হোস্টিং আপনি ইউজ করতে পারবেন না। লাইক হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটা হচ্ছে আপনি wordpress.org থেকে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করে নিজের হোস্টিংয়ে ইউজ করতে পারতেন। বাট অথবা wordpress.com এ ওয়ার্ডপ্রেসে হোস্টিং ইউজ করতে পারতেন, দুইটাই। বাট শপিফাইতে আমরা কী করতাম, শপিফাইতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে শপিফাইতে ডোমেন কানেক্ট করে ওয়েবসাইট বানাতে হবে, এবং হোস্টিংটা শপিফাইয়ের হোস্টিংয়ে ইউজ করতে হবে, অন্য কোনো হোস্টিং আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, বাট শপিফাইতে যেটা একটা প্রবলেম ছিল যে 14 দিন পরে ট্রায়াল ভার্সনটা চলে যায় দেখে আমরা শপিফাইয়ের পার্টনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারি আমাদের প্র্যাকটিস পারপাসে, এডুকেশনাল পারপাসে। সো উইক্সে এতটা ভেজাল নাই। উইক্সে আপনি উইক্সের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, এবং এটা কোনো ট্রায়াল পিরিয়ড নেই। বাট হ্যাঁ, আপনার ফ্রি এবং প্রিমিয়ামের মধ্যে কিছু পার্থক্য আছে। লাইক হচ্ছে উইক্সে যখন ফ্রিটা ইউজ করবেন তখন উইক্স কথাটা লেখা থাকবে, বাট আপনি যখন প্রিমিয়ামটা ইউজ করবেন তখন আপনি আপনার ডোমেন অ্যাড করতে পারবেন। এই বেনিফিটগুলো পাওয়া যাবে, এবং কিছু এক্সট্রা অ্যাপস ইনস্টল করতে পারবেন যেটা ফ্রিতে পাওয়া যাবে না। এই হচ্ছে উইক্সের আর শপিফাইয়ের মধ্যে পার্থক্য। আর উইক্সের আলাদা কোনো থিম নাই, টেমপ্লেট আছে, টেমপ্লেট কাস্টমাইজ করে বানাতে পারেন। বাট উইক্সের ওয়েবসাইট বানাতে হয় একটাই বিল্ডার, সেটা উইক্স বিল্ডার নামে পরিচিত। সেই বিল্ডারটা ইউজ করে, এবং এটার ওয়েবসাইটটা টোটালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখানে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ স্টাইলে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। সো এটা হচ্ছে wix.com, হচ্ছে উইক্সের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমরা চলে আসলাম। এখানে আসার পরে আপনার হচ্ছে ক্রিয়েট এ ওয়েবসাইট ইউ আর প্রাউড অফ লেখা আছে, মানে আপনাকে বলছে একটা ওয়েবসাইট বানাতে। এখন একটা ওয়েবসাইট বানাতে হলে আপনাকে এখানে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সো আমি আপনাদেরকে একবারে শুরু থেকে দেখাচ্ছি। সো দেখেন, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা সাইন ইন করলাম। তো সাইন ইন করার পরে এখানে হচ্ছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, দিয়ে আপনাকে সাইন আপটা করতে হবে। সো আমি একটা ইমেল অ্যাড্রেস দিই। আবার টাইপ করতে হবে। আপাতত একটা পাসওয়ার্ড দিয়ে রাখি। সো সাইন আপ করলাম। ওকে, সাইন আপ করার পরে আপনাকে আপনার ওই যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে চলে যেতে হবে। আমি আবার একটু রিলোড দেই। ওকে, আমি কি সঠিক ইমেল অ্যাড্রেস দিয়েছি?
আসলাম, সাইটসে আসলাম। সো এখান থেকে আমার উইক্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, তাই না? সো এখান থেকে আমি ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে আমি একটা নতুন সাইট বানাতে পারবো। আমি ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম। সো আমি আজকে ধরেন মনে করেন আজকে একটা বিজনেস রিলেটেড ওয়েবসাইট, আজকে অ্যাকচুয়ালি আমরা কোনো ওয়েবসাইট বানাবো না, আমরা জাস্ট হচ্ছে উইক্সের একটু বিল্ডারটা সম্পর্কে জানবো। সো এখানে কি বলছে, ক্রিয়েট ইউর ওয়েবসাইট উইথ দিস এডিটর। আমরা এখানে আর এখানে আরেকটা বলছে লেট উইক্স এডিআই ক্রিয়েট ওয়েবসাইট। এই উইক্স এডিআই আর উইক্স এডিটরের মধ্যে পার্থক্যটা হচ্ছে, এডিআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ডিজাইন ইন্টারফেস, যেটা হচ্ছে আপনি কাইন্ড অফ আছে না, কিছু ওয়েবসাইট আমরা দেখি না যে লোগো মেকার, যেখানে আমি আমার কোম্পানির নাম, টাইটেল, স্লোগান দেই, তারপরে হচ্ছে আমি ফন্টটা সিলেক্ট করে দেই, কালারটা সিলেক্ট করে দেই, তারপরে ওরা আমাকে অনেকগুলো লোগো স্যাম্পল দেখায়, দেন ওইখান থেকে আমার যেটা ভালো লাগে সেটা আমরা ডাউনলোড করে নিই বা পে করতে হয়, আর্টিফিশিয়ালি বানায় দেয়। তো এই এডিআইটাও এরকম কাইন্ড অফ হচ্ছে, এই যে দেখেন ইনস্ট্যান্টলি আপনাকে ওয়েবসাইট বানায় দেবে, কিছু কোশ্চেনের উত্তর দিতে হবে, যেটা হচ্ছে আপনাকে টেলর মেড ওয়েবসাইট যেটাকে বলা হয় আর কি, এআই আপনার ওয়েবসাইটটা বানায় দেবে। আমরা তো অ্যাকচুয়ালি আসলে এইভাবে ওয়েবসাইট বানাবো না, কারণ এইভাবে ওয়েবসাইট বানালে তো আর আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ফিল আপ হবে না, তাই না? আমাকে ওয়েবসাইট বানাতে হবে স্ক্র্যাচ থেকে, যেটা হচ্ছে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থেকে ফিল আপ করতে পারবো। ওকে, সো আমি এখানে এডিট টেমপ্লেটে ক্লিক করলাম, এই যে চলে আসছে আর কি। এখানে কনফার্ম করবেন, একটু লেট হয়েছে। গো টু হোম পেজে যাবেন, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসে গিয়ে কনফার্ম করে হোম পেজে আসবেন, দেন এখান থেকে ক্রিয়েট নিউ ওয়েবসাইটে আসবেন, এভাবে আসবেন। ওকে, আমরা বিজনেস রিলেটেড একটা ওয়েবসাইট বানাবো, এডিট টেমপ্লেট। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে টেমপ্লেট ইউজ করে ওয়েবসাইট বানাতে পারি। লাইক হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেটগুলো নিয়ে আপনি ওয়েবসাইট বানাতে পারেন। এখানে আপনি দেখতে পারেন কয়েকটা ওয়েবসাইট, আমরা একটু দেখি কি অবস্থা। ওকে, সো এটা একটা ওয়েবসাইট, এই টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে আপনি হচ্ছে টেমপ্লেট এডিট করে ওয়েবসাইটটা বানায় ফেলতে পারবেন। তারপরে হচ্ছে এটা একটা কামিং সুন পেজ। তারপর এখানে আরেকটা বিজনেস রিলেটেড ওয়েবসাইট আছে, এখানে আপনার টেমপ্লেট এবং ওয়েবসাইট যেটাই বানাবেন সব হচ্ছে ফুললি রেসপন্সিভ থাকবে, হ্যাঁ, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং শপিংয়ের মতো। সো আমরা আজকে টেমপ্লেট ইউজ করব না, আমরা নিজে থেকে বানাবো, ঠিক আছে? আমরা একটা ওয়েবসাইট বানাবো, আগে আমরা বিল্ডারটা সম্পর্কে জানবো। সো এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেটে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক টেমপ্লেটে ক্লিক করার পর এখানে আসবে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এখানে যাবেন। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ মানে হচ্ছে একবারে খালি একটা পেজ। এই এডিটরটা লোড হতে একটু সময় নেয়, একটু অপেক্ষা করতে হবে, হ্যাঁ। ওকে, সো এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা দেখে নিয়েন কিভাবে এডিটরটা কাজ করে। আমি আপাতত ক্লোজ দিলাম। এখানে একটা আছে, উপর আছে একটা টপ, এটাকে হেডার বলে, আর নিচেরটা আছে ফুটার, এটাকে নিচে বটমে যেটা, এটাকে ফুটার বলে, হ্যাঁ। সো আমরা আজকের ক্লাসে কীভাবে হেডার ফুটার ডিজাইন করতে সেটাও দেখবো, তারপরে এই ভিতরে বডি পার্টটা কীভাবে ডিজাইন করতে সেটাও দেখবো। বাট আগে আমরা হচ্ছে এই পেজ বিল্ডারের এই ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে একটা পেজ ডিজাইন করে ফেলবো, একটা কামিং সুন পেজ ডিজাইন করে ফেলবো। সো এটা খুবই ইজি, আপনি এখানে অ্যাডে ক্লিক করেন, অ্যাড ক্লিক করে আপনি একটা টেক্সট নেন, লাইক হচ্ছে এই টেক্সটটা নিলেন, হ্যাঁ, টেক্সট নিলেন, দেখেন এখানে হেডিং 1 নামে একটা টেক্সট চলে আসলো। সো এটাকে ইচ্ছা করলে আপনি এডিট করতে পারবেন, এখানে এডিট টেক্সটে ক্লিক করে এডিট করতে পারেন।
অথবা এই টেক্সটে ক্লিক করে মাউসে ডাবল ক্লিক করেন, তাহলে আপনি এডিট করতে পারেন। লাইক হচ্ছে আমি এখানে লিখলাম ওয়েলকাম। দেন হচ্ছে এই যে এখানে দেখেন এটা হচ্ছে ডিজাইন পার্ট, এখানে হচ্ছে আপনি এটাকে সেন্টার করতে পারেন, এই যে টেক্সটার অ্যান্ড সেন্টার। এটাকে বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারেন, আপনি হচ্ছে সিলেক্ট করে এটাকে বোল্ড করতে পারেন, না করতে চাইলে নাই। ইটালিক করতে পারেন, না করতে চাইলে নাই। আন্ডারলাইন করতে পারেন। তারপর হচ্ছে আবার এখানে এই যে কালার আছে, বিভিন্ন কালার আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। আবার এটার পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারও আপনি দিতে পারেন। হ্যাঁ, লাইক হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিন। ওকে, জাস্ট একটু দেখা আর কি। তারপর এখানে আরও অনেক এফেক্ট আছে, যেগুলো হচ্ছে অ্যানিমেশন, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তারপর এখান থেকে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আপাতত ফ্রিতে আমরা হচ্ছে এখানে যে ফন্টগুলো আমাদেরকে দিবে সেগুলি আমরা ইউজ করব। এখান থেকে আপনি ফন্ট সাইজ কমাতে পারেন, ফন্ট সাইজ বাড়াতে পারেন। তারপরে হচ্ছে এটার হেডিং 1 2 3 4 5 6, আমরা জানি HTML হেডিং 6 ধরনের হেডিং অথবা প্যারাগ্রাফস আপনি সিলেক্ট করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, বা আপনি যে কোনো একটা নিয়ে ওটার আপনার ফন্ট সাইজ ইনক্রিজ করে দিতে পারেন। সো এভাবে হচ্ছে এবার এই টেক্সটটাকে আপনি যেখানে মন চায় সেখানে রাখতে পারেন। এটাকে আবার ডুপ্লিকেট করতে চাইলে আপনি Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করতে পারেন। তারপর যেখানে মন চায় আপনি সেখানে রাখতে পারবেন। লাইক হচ্ছে এটা আমরা রাখলাম এখানে। রাখার পর আপনি এবার কী করবেন, আপনি হচ্ছে এটাকে পাবলিশ দিবেন। পাবলিশ দেওয়ার পরে এখন দেখেন বর্তমানে এটা আছে wixsite.com মাই সাইট। হ্যাঁ, কারণ হচ্ছে এটা আমার ফ্রি। যখন এটা আমার পেড হয়ে যাবে আমি ওটাও দেখাবো আপনাদের কীভাবে আপনার ডোমেনের সাথে অ্যাড করবেন, সেটা দেখাবো। সেই ডোমেনের সাথে অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই পেডটা নিতে হবে। হ্যাঁ, ফ্রি এবং পেডের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, ফ্রিটাতে আপনার উইক্স লেখা থাকবে আর পেডটাতে আপনার নিজস্ব ডোমেনের সাথে অ্যাড করতে পারবেন। এখন সাপোজ আপনি এই ওয়েবসাইটের নাম দিলেন ফার্স্ট, যে আজকে আপনি প্রথম একটা ওয়েবসাইট বানাবেন, এটাই। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে একটু অপেক্ষা করেন। এবার ডান দেন, এখানে ডান লেখাটা ক্লিক করেন। করার পরে এবার আপনি সাইটটা ভিজিট করেন। দেখেন আমি যেখানে যা দিছি তাই আসছে। আর এই উপরের লেখাটা আসছে আপনার এটা ফ্রি হওয়ার কারণে। আপনার এটা যখন আবার পেড হয়ে যাবে তখন এই উপরের এই অ্যাডটা থাকবে না, বুঝতে পারছেন। আর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন পোর্টফোলিও হিসেবে। মনে করেন আপনি উইক্স দিয়ে 4টা ওয়েবসাইট বানাইছেন, ক্লায়েন্ট আপনাকে নক দিয়ে জিজ্ঞেস করলো যে লাইক হচ্ছে তুমি উইক্স কাজ পারো কিনা বা কোনো কাজ করে থাকলে স্যাম্পল দেখাতে, তখন আপনি ক্লায়েন্টকে এরকম এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলে ক্লায়েন্ট দেখতে পারবে, বুঝতে পেরেছেন। এটার কোনো পাসওয়ার্ড নাই, যে শপিংয়েতে যেটা একটা প্রবলেম ছিল পাসওয়ার্ডও দিয়ে দিতে হইতো, এখানে এই সমস্যা নেই। আপনি এই যে এটা কপি করেন, আপনি লগ আউট অবস্থায় ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারবেন, বুঝতে পেরেছেন। ইচ্ছা যত ইচ্ছা তত, কোনো সমস্যা নেই, এবং এখানে কোনো পাসওয়ার্ডের ব্যাপার স্যাপার নেই, ঠিক আছে। ক্লায়েন্ট হচ্ছে যে ছোটোবেলায় ইউজ করতাম না ব্লগার, একটা ব্লগ টক লেখার জন্য আমরা ওইরকম। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি হচ্ছে মনে করেন এটা একটা ইন্ট্রো। আর এখানে আমি একটু কেটে দিই। এখানে দেখেন এই যে অ্যাড নিউতে ক্লিক করে আপনি আরও অনেক কিছু করতে পারবেন। এখান থেকে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, বাটন গ্যালারি অ্যাড করতে পারবেন, আরও অনেক কিছুই করা যাবে। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস দেখি। ওকে, সো এখান থেকে আপনি আবার বিভিন্ন পেজও ডিজাইন করতে পারবেন। লাইক হচ্ছে আপনি এখানে হোম পেজ রাখলেন, এখানে ম্যানেজ পেজে গেলেন, এখানে গিয়ে আরেকটা পেজ ক্রিয়েট করলেন, এটার নাম দিলেন অ্যাবাউট, ডান। এখান থেকে আরেকটা পেজ ক্রিয়েট করেন, এটার নাম দিলেন কন্ট্যাক্ট, ডান। তাহলে এভাবে আপনি কয়টা পেজ ডিজাইন করলেন? 3টা। এবার আপনি এটাকে পাবলিশ দেন। সো আমি এখন আছি কন্ট্যাক্ট পেজ, আমি আবার এই কন্ট্যাক্টে যাই, নিয়ে এখান থেকে আমি এটা টেক্সট সিলেক্ট করি, এই পেজটার নাম দিলাম আমি কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ, এখানে ক্লিক করে এই যে আপনি এডিট টেক্সটে গিয়ে যান, ক্লিক করে এটাকে আপনি এই যে সেন্টারে নিয়ে আসেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্টস চেঞ্জ করতে পারবেন, আর অনেক অপশন আছে, আমরা আস্তে আস্তে ডে বাই ডে দেখব। তারপরে মনে করেন এটা গেল, সেভ করলাম। তারপর হচ্ছে আরেকটা আমরা অ্যাবাউট আওয়ার পেজে চলে যাই। এখানে গিয়ে আমরা আরেকটা টেক্সট দিই, এটার নাম দিলাম আমরা
অ্যাবাউট। ওকে, সেভ করলাম, পাবলিশ করলাম। এবার দেখেন আপনি ওয়েবসাইটে আসেন, ফার্স্ট, তারপরে এখানে আপনি অ্যাবাউট লেখেন, দেখেন অ্যাবাউট পেজটা চলে আসছে। তারপরে এখানে আপনি এসে লেখেন হচ্ছে কন্ট্যাক্ট পেজটা চলে আসছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম কিভাবে একটা ওয়েবসাইট পেজ ডিজাইন করা যায় বা পেজ ক্রিয়েট করা যায়? জিনিসটা কি বোঝা গেছে? জিনিসটা কিছুটা এলিমেন্টের মতোই। আচ্ছা, ওকে, দেন হচ্ছে আমরা আজকে তাহলে এবার নেক্সট মোটামুটি আমরা একটা উইক্সের বেসিক জিনিসটা জানতে পারলাম। এবার হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে মনে করেন কন্ট্যাক্ট পেজে গেলাম। কন্ট্যাক্ট পেজে আমি যদি চাই এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, লাইক হচ্ছে আমি এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, এই ব্যাকগ্রাউন্ড দেখেন, শুধু এটা কন্ট্যাক্ট পেজে ব্যাকগ্রাউন্ডটা থাকবে। পাবলিশ করে দিলাম। এবার এখানে আসেন, আচ্ছা মাত্র পাবলিশ হয়েছে, রিলোড দেই। এই যে দেখেন কন্ট্যাক্ট পেজে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। বাট অন্য পেজে যান, অন্য পেজে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা মিস্টেক হচ্ছে, আমি এখানে স্ল্যাশ দিইনি। ওকে, সো এই অন্য পেজে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা পায় নাই, শুধুমাত্র আমার এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পেয়েছে, আমার কন্ট্যাক্ট পেজে। আর প্রথম পেজটা সেটা হচ্ছে আমার হোম পেজ। ওকে, সো এই পর্যন্ত মোটামুটি আমরা দেখলাম কিভাবে পেজ ক্রিয়েট করা যায়। এবার আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে হোম পেজে চলে যাই। ওকে, এখন মনে করেন ওকে, তো এখন মনে করেন এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ ওয়েবসাইটটা দেখেন, এই যে এখানে একটা মেনু আছে আর এখানে একটা সোশ্যাল আইকন আছে। তো যে কোনো পেজে আমি গেলে এটা কি কমন, তাই না? তো এটা হচ্ছে আমার হেডার সেকশন, আর এই যে দেখেন নিচে একটা লেখা আছে, এটা হচ্ছে আমার ফুটার সেকশন। সো এটা হচ্ছে আমার সব পেজে কমন, আমি যে পেজে যাই এই ফুটারটা কিন্তু কমন, তাই না? সো এই দুইটা, এগুলোকে বলা হয় হেডার এবং ফুটার। এই ওয়েবসাইটটাতে যান, এই যে দেখেন উপরে এই টপ এইটুকু বলা হয় হেডার, আর এই যে নিচের এই পার্টটুকু বলা হয় ফুটার সেকশন। আমি যে পেজে যাই না কেন এই হচ্ছে তার হেডার এবং ফুটারটা হচ্ছে কমন। সো আমি আমার এখন একটা হেডার ডিজাইন করব যেটা হচ্ছে আমার 3টা পেজে থাকবে, সেম হেডারটাই থাকবে। আবার ফুটার ডিজাইন করব যেটা হচ্ছে আমার 3টা পেজেই থাকবে, লাইক হচ্ছে এই যে এইভাবে। এখানে যেমন আমি ফুটার ডিজাইন করলাম, এই যে এখানেও আছে, এখানে যেমন আমি হেডার ডিজাইন করলাম, এটা আছে, তাই না? সো এই কাজটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে আসার পরে এবার আমি একটা কাজ করে এগুলো সব রিমুভ করে ফেলি, ডিলেট। সো কিচ্ছু নাই, হ্যাঁ সেভ করলাম। এই যে এইটাকে বলা হয় হেডার। এটা ইচ্ছা করলে আপনি যত ইচ্ছা বড় করতে পারেন, যত ইচ্ছা ছোট করতে পারেন, ঠিক আছে? আবার আমি এমন আছে আমি হেডার ফুটার ছাড়াও একটা পেজ ডিজাইন করতে চাই, সেটাও আমরা দেখবো আজকে, হ্যাঁ। সো এই হেডারটাকে আপনি যত ইচ্ছে স্ট্রেচ করতে পারেন, যত ইচ্ছা আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন। সিমিলারলি আপনি এই যে দেখেন এই ফুটারটাকে আপনি যত ইচ্ছা বড় করতে পারবেন এবং ছোট করতে পারবেন, এটা যেখানে ইচ্ছা আপনি নিতে পারবেন, ঠিক আছে? সো আমরা তাহলে হেডারটা ডিজাইন করে ফেলি। সো এটার জন্য আমরা এই অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করে এই যে দেখেন এখানে অপশন আসবে, লাইক হচ্ছে ওকে এইভাবে না, সরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে চেঞ্জ হেডার ডিজাইন এই অপশনে আসবেন। আসার পরে এখন মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, যেখানে মনে করেন আচ্ছা এটা না, মনে করেন এই যে এই এক পাশের লোগো আর এক পাশে হচ্ছে আপনার হচ্ছে সোশ্যাল আইকন আর নিচে হচ্ছে মেনু থাকবে, হ্যাঁ। আমরা এই দুটার কম্বিনেশনে বানাই। তো এটা বানানোর জন্য আমাকে একটা লোগো নিতে হবে। এই লোগোটাকে নিলাম, সেভ করলাম। সেটা এসভিজি ফরম্যাটে আছে, এটা না নেই। ওকে, এটা নাও যেতে পারে উইক্স লোগো, হ্যাঁ। সো আমরা এখন একটা কাজ করব, আমরা কাজ করব হচ্ছে আমরা এটার মতো করে একটা হেডার ডিজাইন করব।
আচ্ছা, এখন এখানে আসেন, এই যে দেখেন থিম, এখানে হচ্ছে কালার, এই যে কাস্টমাইজ ডিজাইন একটা অপশন আছে। হ্যাঁ, তো মনে করেন আপনি হচ্ছে যে কোনো একটা কালার চুজ করেন, লাইক হচ্ছে এই কালারটাই রাখলেন, অথবা যে কোনো কালার রাখতে পারেন। আমি আপাতত এই কালারটাই চুজ করলাম, অথবা আমি কাস্টমাইজ ডিজাইনে আসি, এই যে দেখেন ফিল কালার। আবার এই যে এইটাকে বলা হয় বক্স উইথ বা কন্টেনার, আর এইটাকে বলা হয় ফুল উইথ। তো মনে করেন আপনি চাচ্ছেন আপনার হেডারটা হচ্ছে ফুল উইথ থাকবে, আর কন্টেন্টগুলো হচ্ছে কন্টেন্টের ভিতর থাকবে, যেটা আমরা শপিংতে ওই যে পেজ বিল্ডার আমরা শিখেছিলাম, তাই না? কন্টেনার এবং ফুল উইথ কি, আপনি চাচ্ছেন মেনুটা বানাতে ফুল উইথ, তাই হচ্ছে এই যে ফুল উইথ একটা মেনু হবে, বাট মেনুর ভিতরে যে কন্টেন্ট মানে লোগো, ইমেজ, সোশ্যাল আইকন, এগুলো হচ্ছে আপনার কন্টেনার বা বক্সের ভিতরে থাকবে, লাইক দিস ওয়ান। হ্যাঁ, সো এটা কেন হবে? কারণ হচ্ছে ইন ফিউচারে আপনার যত কন্টেন্ট থাকবে সব হচ্ছে এই বক্স সুইটটা ফলো করবে। বক্স সুইটের ভিতরে কি থাকবে? আমার কন্টেন্ট থাকবে, লাইক হচ্ছে টেক্সট এন্ড ইমেজ। আর ফুল উইথে আমার কি থাকবে? ফুল উইথে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ইমেজ এবং কালার থাকবে। সো এরকম একটা ডিজাইন আমরা দাঁড়া করাবো। সো এই যে দেখেন এখানে আমি যাই, এই যে দেখেন আপনি ইচ্ছা করলে বক্স সুইথের ভিতরেও রাখতে পারেন, এই যে এটা হলো আপনার বক্স সুইথ। আর অথবা আপনি যদি চাচ্ছেন যে না আমি ফুল উইথে রাখবো, তাহলে এটা হচ্ছে আপনার ফুল উইথ। সো এখানে আপনি আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এটা অপোসিটিটা একটু কমাই দিতে পারেন, এটা অপোসিটিটা একটু বাড়াই দিতে পারেন, কন্টেনারেরও আপনি একটা কালার দিতে পারেন, বা দুইটা আপনি সেম রাখুন। এই হচ্ছে আমার একটা অপশন। আর এখানে আপনি যদি এই যে কর্নারে কোনো আর একটু প্যাডিং দিতে চান সেটাও দিতে পারেন, বা কর্নারে এটা বর্ডার রেডিয়াস করতে চান করতে পারেন, আর যে হচ্ছে বক্স শ্যাডো দিতে চান সেটাও দিতে পারেন, বাট এটা আমরা পরে দেখব। হ্যাঁ, সো মোটামুটি এইটুকু পর্যন্ত আমরা করলাম। করে এবার হচ্ছে আমরা এটার ভিতরে হচ্ছে আমরা লোগো এবং ইমেজ দিব, তাই না? আচ্ছা, আমার মনে হয় এটা এই কালারটা রাখলেই ভালো, তাহলে আমার আচ্ছা আমি তো আমার সিএসএস প্রসেসর তো আছে, এখানে কোন কালারটা ইউজ করছি একটু দেখি। সাদা ইউজ করছি, এটা কি কালার? এই কালারটা কপি করলাম। ওকে, সো আমি একটা কালার দিতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, এটার কাস্টমাইজ অপোসিটি সেন্টার কালার ক্লিক করলাম, এখানে হচ্ছে আমি কাস্টম একটা কালার দিব, তাই না? সো অ্যাড কালারে ক্লিক করলাম, এখানে এসে কালারটা পেস্ট করে দিলাম, অ্যাড করলাম, আমার কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এটা হচ্ছে আমরা সাদাই রাখি, এটার কালারটা চেঞ্জ করে দিই, অ্যাড। ওকে, সো একটা কালারে আছে আমার এখানে। এবার হচ্ছে এখানে আমাকে কি করতে হবে? এখানে হচ্ছে আমাকে একটা লোগো দিতে হবে, আর হচ্ছে এখানে আমার হচ্ছে একটা সোশ্যাল আইকন দিতে হবে, আর নিচে মেনু রাখতে হবে। ওকে, ফাইন। সো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে লোগোর জন্য আমাকে কি নিতে হবে? একটা ইমেজ দিতে হবে, তাই না? সো আমি হচ্ছে এখানে ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পরে আমাকে কি বলছে? ইমেজ আপলোড করতে। ওকে, ইমেজ আপলোডে ক্লিক করলাম, ইমেজ আপলোডে ক্লিক করে একটু অপেক্ষা করবেন, হ্যাঁ, লোড নেওয়ার জন্য এটা। সো হলো, এবার হচ্ছে আপনি আপলোড মিডিয়া করবেন, এটা হচ্ছে আপনার কম্পিউটার থেকে করবেন। আমি একটু আগে যে লোগোটা নিলাম সেটাই আপলোড করব, অ্যাড করলাম। সো লোগোটা চলে আসে। এটা সবচেয়ে মজার একটা জিনিস, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করেন না, ঠিক সিমিলার কাজ করবেন। আপনি ইমেজ পর্যন্ত এখান থেকে ক্রপ করে নিতে পারবেন, এই যে ক্রপ করার অপশন আছে, বাট আপাতত আমি শিফট চেপে এটাকে একটু ছোট করে নেই যেন এটা না ভেঙে যায়। কি হইলো এখানে? কয়টা লোগো? এটা ঠিক আছে, আমি দুইটা আপলোড করবো। এই যে ছোট করলাম, ছোট করে এবার এটাকে আমি, এটা দেখেন মাঝখানে আনার সময় দেখেন মাঝখানে একটা আন্ডারলাইন আসছে, আমি যতই উপরে নিচে নেই এই মাঝখানের আন্ডারলাইনটা আসলে আমি বুঝবো এটা মাঝখানে আসছে। সো কি কতটা ইজি দেখছেন? মানে এই উইক্সে কাজ করা, মানে আমাকে খুঁজতে হবে না প্যাডিং মার্জিন কত দিলে এটা মাঝখানে আসবে, সে আমাকে আন্ডারলাইন দিয়ে দেখা দিচ্ছে আমার ইমেজটা এখন মাঝখানে আসছে। অনেক ইজি না? জিনিসটাকে অনেক ইজি লাগতেছে। আচ্ছা,
ওকে, সো এটা রাখার পরে এবার হচ্ছে আমি এখানে কি রাখবো, এখানে আমি রাখবো একটা আপাতত একটা বাটনে রাখি, পরে আমরা সোশ্যাল আইকন অ্যাড করবো। সো আপাতত অ্যাড করলাম বাটন, এখান থেকে আমরা হচ্ছে এই টাইপের একটা বাটন রাখবো আমার। এটা আবার কাস্টম কোডও করা যায়, সমস্যা নেই। আপাতত আমি এই বাটনটা সিলেক্ট করলাম, করে এখানে আমি ডিজাইন অপশনে গেলাম, এখান থেকে এটা সিলেক্ট করে, বা আপনি ইচ্ছা করলে এই যে কাস্টমাইজ ডিজাইনে যেতে পারেন, গেলে এখান থেকে আপনি হচ্ছে এই যে বাটনের কালার, স্পেসিফিক কালার মনে করেন আপনি চাচ্ছেন এই কালারটাই দিতে, সেটা দিতে পারেন। এখানে কালার সিলেক্ট করে কোন কালারটা দিতে চাচ্ছেন দিতে পারেন। তারপর হচ্ছে এই যে বর্ডার, চারপাশে বর্ডার কত হবে এটাকে আনলক করে আপনি দিতে পারেন। লাইক হচ্ছে, না আমি এটা বর্ডার দিব না, আমি অ্যাকচুয়ালি ইয়া দেবো, কর্নারটা দিব, মানে বর্ডার রেডিয়াসটা দিব। সো আমি রেডিয়াসটা দিব হচ্ছে আচ্ছা, এটা আনলক করা থাকলে আপনি স্পেসিফিক দিতে পারবেন, আর যদি আপনি লক থাকে তাহলে আপনার যেটা দেবেন সেটা চারপাশে কাজ করবে, ঠিক আছে। সো আমি এটা রাখতে পারি 25 পিক্সেল আর কি। সো 25 পিক্সেল মোটামুটি এটার মতো হয়েছে। এখানে আপাতত শেডও দিব না, টেক্সটের এখানে ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই। ওকে, এখানে আইকন ইচ্ছা করলে আপনি দিতে পারেন, বাট আমি আইকন দিব না। সো এটা হোভার, এটা হচ্ছে রেগুলার, মনে করেন যে হোভার করলে আবার কী হবে সেটা আপনি দিতে পারেন। যে হোভারে গেলাম, হোভারে যাওয়ার পরে এবার হচ্ছে আপনার হোভারের ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, তাই না? সরি, কন্ট্রোল জেড দেবেন, যখন ক্লিক করবেন কন্ট্রোল জেড দেবেন। রেগুলার ছিল, এটুকু আপাতত রাখলাম। সেন্টার হচ্ছে, এটাকে আমি এই জায়গায় রাখলাম। এবার হচ্ছে আমি এটাকে আর একটু বাড়া দিই। এখন হচ্ছে আমি এখানে একটা মেনু অ্যাড করবো, অ্যাড করলাম, অ্যাড করে এবার হচ্ছে আমি একটা মেনু অ্যাড করবো। এখানে মেনু ক্লিক করলাম, মেনুটা আমি রাখতে চাচ্ছি মেনু, এই যে মেনু, যদি আপনি ইচ্ছে করলে এই টাইপের মেনু রাখতে পারেন, এই টাইপের মেনু রাখতে পারেন, যে কোনো মেনু পরে ওটা আবার কাস্টমাইজ করে আপনি রাখতে পারেন। আপনার ইচ্ছা করলে যে হরিজেন্টাল ভার্টিক্যাল মেনুও রাখতে পারেন, ঠিক আছে, যেটা আমরা ওই যে ফুটার উইজেট যখন বানাবো তখন এই টাইপের মেনুগুলো আমরা ইউজ করবো। হ্যাঁ, সো আপাতত আমরা হচ্ছে এই মেনুটাই সিলেক্ট করি, এটা সিলেক্ট করি। সো এই মেনু চলে আসছে, এবার এটাকে আমরা ড্র্যাগ করে এই যে মাঝখানে দেখেন কোন জায়গায় আমি বুঝবো যে এটা আমার কন্টেন্টের মাঝখানে আছে, এই যে মাঝখানে একটা আন্ডারলাইন আছে। হ্যাঁ, সো আমি এটা আপাতত এই মাঝখানে রাখবো। আমি ইচ্ছা করলে এখানেও রাখতে পারি, বাট এখানে রাখলে জিনিসটা বেশি কনসিস্টেন্ট হয়ে যায়, এই জন্য আমি এটা নিচে রাখবো। ওকে, বা আমি আরেকটু নিচে নামাই দিই। ওকে, তো আমার মেনু কিন্তু ডান। এবার এটাকে কি করতে পারেন, এই যে মেনুটাকে ক্লিক করে এই যে দেখেন এখানে ডিজাইন অপশন আছে, হ্যাঁ, লেআউট অপশন আছে, ডিজাইন। লেআউট অপশনে কি আছে, আপনার মেনুটা কোথায় থাকবে, টেক্সটে না লেফটে থাকবে, রাইটে থাকবে, নাকি সেন্টারে থাকবে। আমি সেন্টারে রাখলাম। তারপর সবগুলো কি সেম সাইজের হবে কি না, বা মেনু লেফট টু রাইটে থাকবে নাকি রাইট টু লেফটে থাকবে, এগুলো হচ্ছে এখানে অপশন। বাট আমার দরকার হচ্ছে ডিজাইন। অ্যানিমেশনটা পরে দেখবো, ডিজাইনে আসলাম। সো এখানে এসে যে দেখেন কাস্টমাইজ ডিজাইন অপশনটা আছে। হ্যাঁ, এখানে কিছু থিম আছে যেগুলো আপনি সিলেক্ট করতে পারেন, যদি এখান থেকে কোনোটা আপনার ক্লায়েন্টের ডিজাইনের সাথে ম্যাচ করে। বাট না, যদি ম্যাচ না করে কাস্টমাইজ করতে হয় তাহলে কাস্টমাইজে চলে যাবেন। এখান থেকে ফিল কালার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, বর্তমানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট বা ট্রান্সপারেন্ট, যেটা এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা যে আমি অন্য কালার দিই তাহলে অন্য কালার আসবে। এটা আপাতত এখানে দেখলাম, না সরি, এটা হচ্ছে ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড, আমার এখানে তো ড্রপ ডাউন নাই, সরি। সো এখানে আমি এখানে যে বর্ডার, এই যে চারপাশে যে বর্ডার কালারটা হচ্ছে ব্ল্যাক, এটা আমি ইচ্ছা করে চেঞ্জ করতে পারি, অন্য কালার দিতে পারি। তারপর হচ্ছে টেক্সট, এই যে টেক্সটের কালার কি হবে, এই বর্তমানে আছে টেক্সটের কালার। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ, নর্মাল হচ্ছে আপনি এটা দেখবেন, এই যে টেক্সটের কালার দেখেন এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে আমি ব্ল্যাক রাখলাম,
ওকে। আর ফন্ট সাইজ ইচ্ছা করলে কমাতে পারি, ফন্ট সাইজ ইচ্ছা করলে বাড়াতে পারি। আচ্ছা, এই গেলে একটা জিনিস। এখানে আমি একটা জিনিস দেখতে চাচ্ছিলাম, এই যে ক্লিক মানে হচ্ছে আমার মেনুটা যেই পেজে থাকবে। এখন আমি হোম পেজে আসি, হোম পেজে মেনুর কালারটা হবে এরকম, হ্যাঁ, হোম পেজে। আর যখন আমি হোভার করব, মানে যে এটা যখন হোভার অবস্থায় থাকবে তখন এটা কালারটা হচ্ছে এরকম। মানে আমার দেখা প্রত্যেকটা জিনিস কোনটা কীভাবে কাজ করে। আর এটা হচ্ছে আমার রেগুলার কালার হচ্ছে, তাহলে আমার রেগুলার কালার হচ্ছে ব্ল্যাক, হোভার কালার হচ্ছে গ্রিন, আর ক্লিকেবল কালার হচ্ছে ব্লু। এটা অ্যাকচুয়ালি কমন সেন্স এটা বলে না, কমন সেন্স এটা বলে আপনার রেগুলার কালার যেটা থাকবে, হোভার কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এরকম আর কি, হ্যাঁ। বাট আমি ট্রাই করে দেখবো যে কোনটা কীভাবে কাজ করে। সো মোটামুটি রাখলাম, রাখার পর আমি এটা পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমি সাইটটা ভিজিট করি। সো আমার মেনুটা চলে আসছে, এই যে দেখেন অ্যাক্টিভ কালার, আর হোভার করলে দেখেন এই যে গ্রিন কালারটা আসছে। তারপরে যে দেখেন হোভার করলে উপরে ব্লু কালার চলে আসছে। এবার আমি এখানে দেখলাম, দেখেন এখন অ্যাবাউট আস পেজে আছে, এই জন্য হচ্ছে এই অ্যাবাউট আসের উপরে বটম কালারটা আছে। তারপর আমি কন্ট্যাক্ট পেজে গেলাম, কন্ট্যাক্ট পেজের বটম কালারটা আছে। আবার হোম পেজে চলে আসি, হোম পেজে। সো তাহলে কি আমি বুঝতে পেরেছি কীভাবে একটা মেনু ডিজাইন আছে। এখানে একটা কিঞ্চিত ঝামেলা, সেটা হচ্ছে এই যে আমরা নর্মালি জানি না লোগোতে ক্লিক করলে আমাকে কি করতে হয় যেন হোম পেজে চলে আসে, তাই না? সো এটাকে আমরা ক্লিকেবল করে ফেলি। এই যে লিঙ্কটা দিলাম, পেজ, হ্যাঁ কারেন্ট উইন্ডো বা কারেন্ট উইন্ডো দিলাম, ডান। পাবলিশ করলাম, এবার রিলোড দেই। আচ্ছা, মাত্র পাবলিশ হয়েছে। আচ্ছা, এটা এখনও ক্লিকেবল হয় নাই, আমি একটু দেখি কেন হয় নাই। আমি চাচ্ছি লোগো তো ক্লিক করলে যেন হোম পেজে আসে, তাই না? লিঙ্কড হোম পেজ, ক্লিকেবল হয় নাই। পাবলিশ দিতে হবে, বুঝতে পেরেছি। ডান, পাবলিশ। স্টিল প্রবলেম। আচ্ছা, আরেকটা অপশন আছে, আমি এত কিছু দরকার নেই, আমি এখানে ডিরেক্ট লিঙ্কটাই দিয়ে দিই, ঠিক আছে? ডান, পাবলিশ। এই যে এবার চলে আসছে, দেখছেন? যে অনেক সময় ফ্রিতে একটু ঝামেলা করে, এটা একটা প্রবলেম হয়, হ্যাঁ। পেড আবার এই ঝামেলাগুলো হয় না। তো এখন আমার লোগোটা, তাহলে আমার কীভাবে একটা হেডার সেকশন ডিজাইন করতে হয় সবাইকে ক্লিয়ার? একটা ওয়েবসাইটের মেনু এবং হেডার সেকশন কীভাবে করতে হবে। ওকে, সো এবার এইটুকু তো ক্লিয়ার, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার সাইটের বডি সেকশন, তাই না? সো এখানে আমি যা মন চাই তা লিখতে পারি। আর এটা হচ্ছে আমার ফুটার সেকশন। আমি এবার একটা ফুটার সেকশন করে ফেলি। লাইক হচ্ছে আমরা এখানে কিছু একটা লিখলাম। আচ্ছা, আমরা এখানে কিছু একটা লিখে আগে পেজটা করে ফেলি। ফন্ট সাইজ কমাই নেবেন, এটা ডাবল ক্লিক করি, ওকে। দেন হচ্ছে অ্যাড, ওকে, প্যারাগ্রাফস নেই, ডাবল ক্লিক, সেন্টার, ওকে। দেন এখানে লেখা আমি চেঞ্জ করতে পারবো, হচ্ছে অ্যাড, বাটন দিলাম, এখানে একটা বাটন। আর এই যে বাটন চেঞ্জ করতে হয়, এই যে বাটনে যদি আইকন অ্যাড করতে চান তাহলে হচ্ছে টেক্সট অ্যান্ড আইকন, সেই যে আইকন চলে আসছে, হ্যাঁ। সো এখানে আমি রাখলাম রেড বার, ওকে। আর এখানে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান
এবার যেটা হচ্ছে আমরা ফুটারটা বানাবো। সেখানে অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে আমরা হচ্ছে একটা কাজ করব। ফুটারের জন্য আমাকে যে কাজটা করতে হবে ফার্স্ট হচ্ছে আমাকে এখানে আসতে হবে, এসে চেঞ্জ ফুটার ডিজাইন। সো এটার জন্য আমরা একটা কালার চুজ করি, হোয়াইট কালার, এটা হোয়াইট কালার। আচ্ছা, এটা আমরা হচ্ছে একটা কালার দিই, হ্যাঁ, বোঝার সুবিধা। তারপর আমি এই কালারটাই রাখি, অথবা এখান থেকে কাস্টমার ডিজাইনে গিয়ে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। ওকে, এখানে অনেকগুলো প্রিসেট আছে, যেটা আপনার দরকার। হ্যাঁ, নর্মালি আপনার দরকার হবে যে এটা এটা হচ্ছে যখন আপনি বক্স সুইচ করতে চাবেন তখন এটা, আর এটা হচ্ছে এরা কোনো প্রিসেটে দেয়নি, এগুলো দরকার নেই। সো আপনি নর্মালি এটা ইউজ করবেন। ওকে, আচ্ছা, সো এবার হচ্ছে এখানে আমি একটা ফুটার সেকশন বানাবো জাস্ট দেখার জন্য আর কি। হ্যাঁ, টেক্সট, আচ্ছা এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ফুটার সেকশনে এটা এভাবে নেব না, ফুটার সেকশনে আমি এটা অ্যাড ক্লিক করব, করে এইটাকে আমি ড্র্যাগ করে আনবো, আনে তারপরে ছাড়বো। হ্যাঁ, নর্মালি নিলে এটা অনেক সময় নাও কাজ করতে পারে। আবার দেখি, এই দেখেন নর্মালি একটা প্রবলেম হতে পারে, এই অ্যাড নিলাম, এইটাকে আমি ড্র্যাগ করতে পারতেছি না। হ্যাঁ, সো এই জন্য এই ঝামেলাটা হয় মাঝে মাঝে ফুটারে। তখন আপনাকে কী করবেন, এই যে ফুটারটা নিচ্ছেন না, এটা ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন, ড্র্যাগ করা যাচ্ছে না এখানে, একটু দেখি, ডিলিট করলাম, আবার একটু দেখি। হ্যাঁ, আর এখানে কালারের কারণে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমি অ্যাড নিতে গেলাম, উপরে চলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কাজ করি আমরা, তেমনটা হওয়ার কথা না, তারপরে দেখি আরেকবার। ফুটারটা নিলাম, নিয়ে হচ্ছে আমরা এখানে ছেড়ে দিলাম, যেটা বারবার উপরে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা একটু রিলোড দিয়ে নিই। হ্যাঁ, এই প্রবলেম যখন হবে তখন একটা কাজ করবেন, এই যে পাবলিশ দিবেন, সাইটটা একটু ভিজিট করি, ফুটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। হ্যাঁ, এবার আপনি একটা কাজ করেন, এটাকে একটা রিলোড দেন। এই প্রবলেমটা হতে পারে, মাঝে মাঝে হয়, ফ্রি ভার্সন ইউজ করতেছি তো। সো এররগুলো হলে ফিক্স করবেন কীভাবে সেটা একটু দেখাই। ওকে, এবার আমরা এখানে চলে যাই, দেখছেন চলে আসছে। সো মাঝে মাঝে এরর হলে রিলোড দিয়ে নেবেন। ঠিক আছে, এখন কিন্তু ঠিক মতো চলে আসছে। তো এখানে আমরা কিছু একটা লিখি, দিলাম, এটাকে একটু আমার ফুল উইথ করে দিই। হ্যাঁ, এটা এই অবস্থা আছে, তো এইখানে নিলাম, তারপর হচ্ছে এখানে নিলাম। এবার এটাকে ডাবল ক্লিক করি, এটা ফন্ট সাইজটা কমায় নিয়ে আসি, তারপর হচ্ছে এটাকে সেন্টারে নিয়ে আসি, আর এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট করি, হোয়াইট। ওকে, তো এবার এটাকে, আচ্ছা এটা সেন্টারে আসে না এখানে, ওকে এবার সেন্টারে আসছে। ঠিক আছে, আর একটা কাজ করবেন, যেটা এটা যে এটার হাইট এত লাগবে না, এটা কমে না। ওকে,
ওকে, এই যে আমি একটু কমে নিলাম, বেশি কম হয়ে গেছে, এইটুকু ঠিক আছে। আর এটা মাঝখানে আছে কীভাবে, এই যে দেখেন এখন মাঝখানে আছে, হ্যাঁ দেখেন আমি এখন কিন্তু মাঝখানে নেই, যখন এই যে মাঝখানে আসবে দেখেন এই যে আন্ডারলাইনটা চলে আসে, এটাকে স্মার্ট গাইড বলে। এই যে এখন মাঝখানে আছে হরিজেন্টালি আর এবার সরি ভার্টিক্যালি, এবার দেখেন হরিজেন্টালিও মাঝখানে আছে। ওকে ডান, এবার এটাকে পাবলিশ দিলাম, সেটটাকে রিড করি, ডান দিলাম। ওকে, এই যে দেখেন আমার ফুটার চলে আসছে, এই যে অ্যাবাউট আছে যে সেম, কন্ট্যাক্ট আর সেম। তাহলে আমি বুঝতে পেরেছি কীভাবে, আচ্ছা এটা কারেন্ট উইন্ডো রাখা উচিত ছিল। সো কীভাবে আমি একটা হেডার এবং ফুটার সেকশন করতে পারি। ক্লিয়ার সবাই? হ্যাঁ হ্যাঁ, ফটোশপের মতো আরও ইজি, মাইক্রোসফট ওয়ার্ড। অ্যাকচুয়ালি জানেন আমি উইক্সটা এই কোর্সে ভাবছিলাম শপিফাইটাই করবো, শপিফাই মাস্টার ক্লাস নামে কোর্সটা রাখবো, পরে মনে হইলো যে উইক্সটা দেখা দিই, কারণ ইজি আছে। সো এটার জন্য তো এটা শিখে থাকলে ভালো, ক্লায়েন্টের কাজ টাজ করতে পারবে না, ঠিক আছে? ওকে ঠিক আছে, এবার আমার মোটামুটি ডান। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এবার করতে পারেন। এনি কোশ্চেন? এটাতে প্লাগইন না, এটা ফিচারগুলোকে অ্যাপস বলে, এখানেও অ্যাপস আছে, বিভিন্ন ফিচার অ্যাড করার জন্য আমরা অ্যাপস ইউজ করি। আচ্ছা আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এই যে মাই সাইটে গেলেন, হ্যাঁ এখান থেকে আপনার আমি সাপোজ ড্যাশবোর্ডে যেতে চাচ্ছি, উইক্সে গেলাম, যে ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে আসার পরে একটা জিনিস দেখেন, দেখেন আমার ওয়েবসাইট এখন আমাকে কি বলছে, কানেক্ট ইউর ডোমেন। হ্যাঁ এই যে বিভিন্ন 50% অফ দিতেছে, আমি কানেক্ট ইউর ডোমেনে ক্লিক যদি করি, লাইক হচ্ছে কানেক্ট ইউর ডোমেনে ক্লিক করলাম, খুব ইজি। হ্যাঁ নর্মালি ক্লায়েন্ট হচ্ছে আপনার উইক্স প্রোটা নিয়ে আপনাকে অ্যাক্সেসটা দিবে। হ্যাঁ ক্লায়েন্ট ডেফিনেটলি ডোমেন কিনে উইক্সের ইয়েটা নিয়ে তারপর আপনাকে, আপনার কাজ হচ্ছে জাস্ট হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করে দেয়। বাট কিছু কিছু ক্লায়েন্ট হয়তো আপনাকে উইক্সের প্রোটা নিয়ে বলবে যে ও ডোমেন অ্যাড করে দিতে, তখন এভাবে অ্যাড করে দেবে। নর্মালি এটা করে না, এইসব ক্ষেত্রে ক্লায়েন্ট ওয়েবসাইট বানাই তারপর ডোমেনটা অ্যাড করেই তারপর দেয়। একটু অপেক্ষা করে কীভাবে অ্যাড করবেন দেখাই দিই। সিম্পল মানে একবারে ক্লিন এবং সিম্পল ওয়েবসাইট বানানোর জন্য উইক্স ইউজ করা হয়, কোনো কমপ্লেক্স ওয়েবসাইটের জন্য উইক্স ইউজ করা যায় না, করা হয় না, নর্মালি করে না কেউ। কারণ হচ্ছে উইক্সে আসলে সিম্পল ওয়েবসাইটের ক্ষেত্রে উইক্সটা ইউজ করা হয়। সিম্পল যার একটা ল্যান্ডিং পেজ দরকার বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার, তারপরে হয়তো বা ছোটোখাটো বিজনেসের জন্য একটা ওয়েবসাইট দরকার, বা কোনো হচ্ছে বুকিং এর জন্য ওয়েবসাইট, তারাই মেনলি উইক্সটা ইউজ করে। শপিফাইটা ইউজ করে যারা হচ্ছে ই কমার্স দরকার, ড্রপ শিপিং দরকার, তারাই শপিফাইটা ইউজ করে। বাট ওয়ার্ডপ্রেসকে কেউ বিট করতে পারে না, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে যে কোনো টাইপের ওয়েবসাইট বানানো যায় ওয়ার্ডপ্রেস ইউজ করে, বুঝতে পেরেছেন? সো এই কারণেই শপিফাইটা যদি আপনি ভালো মতো শিখেন তাহলে আপনি ড্রপ শিপিং বা এই টাইপের ওয়েবসাইট বানাতে পারেন। আর উইক্সটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার হচ্ছে সাইড কিক, শেখা থাকলে ভালো। ছোটোখাটো ক্লায়েন্টের কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট অর্ডার দিয়ে দিল যে তার একটা উইক্সের ল্যান্ডিং পেজ দরকার, বা ক্লায়েন্টই আপনার কাছে এসে বললো যে উইক্স পারো কিনা, অন্য ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিচ্ছেন, সেই ক্লায়েন্টে এসে বললো যে তার একটা নতুন প্রজেক্ট আছে উইক্স দিয়ে বানাবে, তখন আপনি এই কাজগুলো ইজিলি করে দিতে পারবেন। ঠিক আছে, $50 $40 একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারবেন।
99% শিওর থাকেন ক্লায়েন্ট আপনাকে উইক্স অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবে, আপনার ইমেলটা দিবে, সেখানে আপনাকে অ্যাড করে দিবে। উইক্স এবং শপিফাইয়ের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে তার আপনার ইমেল অ্যাড্রেসটা চাইবে এবং এটা দিয়ে দেবেন, কোনো প্রবলেম না, অর্ডার পেজে এই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। স্পেশালি শপিফাইতে তো আপনার ইমেল অ্যাড্রেস ছাড়া সে আপনাকে অ্যাক্সেস দিতেই পারবে না, সো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এত টাইম লাগতেছে কেন, আবার একটু রিলোড দিই। এই যে দেখেন বাই এ নিউ ডোমেন নেম। এখন যদি মনে করেন আপনি উইক্স থেকে ডোমেন কেনেন, তাহলে শপিফাইয়ের মতোই উইক্স থেকে ডোমেন কিনলে ডোমেনের একটু দামটা বেশি থাকে, বাট আপনার যদি অলরেডি ডোমেন থাকে তাহলে আপনি ডোমেন অ্যাড করতে পারবেন। আচ্ছা, তার আগে হচ্ছে আপনাকে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আপনাকে এখান থেকে এটা আপগ্রেড করে দেবেন। নর্মালি ক্লায়েন্ট, আপনার যেসব ক্লায়েন্টরা উইক্সের ওয়েবসাইট বানায় তারা এই প্যাকেজটা নেয় কম্বো, মাসে $8, বছরে মনে হয় $100 কাছাকাছি। তারপর বিভিন্ন সময় অফার টফার থাকে, 50% অফার থাকে, তাহলে হয়তো $50 পরে। এটা সুবিধা হচ্ছে এখানে স্টোরেজ হচ্ছে 3 GB, তারপর হচ্ছে ব্যান্ডউইথটা থাকে হচ্ছে 2 GB, এখানে হচ্ছে একটা ফ্রি SSL সার্টিফিকেট পাওয়া যায়। আর এই যে উইক্স অ্যাডস, এই উইক্স অ্যাডস কোনটা, এই যে উপরের এটাকে বলা হয় উইক্স অ্যাডস, এটা থাকবে না। তারপরে হচ্ছে কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন, যে কোনো ডোমেন অ্যাড করতে পারবেন, আর একটা ফ্রি ডোমেনও পাবেন। আপনি যদি এই প্যাকেজটা নেন, আপনি চাচ্ছেন এখান থেকেই করতে, তাহলে একটা ফ্রি ডোমেন 1 বছরের জন্য পাবেন। এই যে এখান থেকে দেখেন কী কী টাইপের ডোমেনগুলো পাইতে পারেন, .com, .net, .org, যদি আগে থেকে ডোমেন কিনা না থাকে, ঠিক আছে। আর এই হচ্ছে সুবিধাগুলো। নর্মালি 90% ক্লায়েন্ট এই প্যাকেজটা ইউজ করে, কম্বোটা। খুব রেয়ার আছে কিছু ক্লায়েন্ট, কারণ উইক্সে যারা উইক্স শপিফাইতে ওয়েবসাইট বানায় তাদের টাকা পয়সা থাকেই। কিছু ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে কাস্টম এটা ইউজ করে, বাট এটা আমি রেয়ারলি আমি পাইনি, আমি নর্মালি এটাই পাইছি। এটা কারণ এটা আবার স্টোরেজটা কম, মাত্র 500, এটা আবার স্টোরেজটা 3 GB। আর উইক্সের একটা সুবিধা, আপনি যখন পেইড অ্যাকাউন্ট ইউজ করবেন অলওয়েজ ওদের সাপোর্ট পাবেন। হ্যাঁ, যে কোনো সময় নক দিলে আপনার যে কোনো প্রবলেমে তারা আপনাকে সাপোর্ট দিবে, এটা হচ্ছে একটা সুবিধা উইক্স এবং শপিফাইতে। হ্যাঁ, সো এই হচ্ছে আপনারা ইউজ করে, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনারা 14 দিনের ইয়েটা প্রিমিয়ামটা নিয়ে একটু দেখেও নিতে পারেন, তারপর এটা আবার ক্যান্সেলও করতে পারেন, বাট দরকার নেই, ফ্রিটা দিয়ে আপনি শিখে ফেলতে পারবেন। ক্লায়েন্টের কাজ পেলে জাস্ট আপনার কাজটাই হবে শুধু ডিজাইনের, এছাড়া কিছুই না। সো এটা আমরা লিভ দেই। এখান থেকে এই যে এখানে গেলে আপনি হচ্ছে এই ডোমেনটা অ্যাড করতে পারবেন, আর বাই নিউ ডোমেন হলে এখান থেকে আপনি ডোমেনও কিনতে পারবেন। বাট নর্মালি আমার সাজেশন থাকবে ডোমেন কেনা থাকলে বা ক্লায়েন্টকেও বলবেন ডোমেন কিনে তারপরে অ্যাড করার জন্য। এখান থেকে কিনলে ডোমেনের দামটা একটু বেশি পড়ে। লাইক হচ্ছে আমি এখান থেকে যদি দিই, সরি এটা তো অ্যাভেলেবল না, আমি এটা দিলাম, দেখেন অ্যাভেলেবল, ঠিক আছে। সো এখান থেকে আপনি এই যে গেট এটা ক্লিক করলে আপনি পাবেন। তার আগে আপনাকে হচ্ছে ওই যে আপগ্রেডটা করে নিতে হবে, $8 দিতে হবে, তাহলে আপনার এটা আপগ্রেড হয়ে যাবে। তার মাসে মাসে আর কি $8, অথবা 1 বছরে যদি দেন তাহলে হচ্ছে এটা আপনার একটু 50% ছাড় পাবে। মানে ক্লায়েন্টকে বলবেন, যদি ক্লায়েন্ট না বুঝে তখন এগুলো বলে দেবেন, তাহলে হচ্ছে এভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। ও আরেকটা জিনিস, আপনি যদি ই কমার্স ওয়েবসাইট বানান উইক্সে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পেডটা নিতে হবে, কারণ পেড না নিলে আপনি হচ্ছে ই কমার্সের যে পেমেন্ট গেটওয়েগুলো আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। সো ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনাকে অবশ্যই পেডটা নিতে হবে, আদারওয়াইজ আপনি ই কমার্সে সেল করতে পারবেন না। এটাও একটা মাথায় রাখবেন, ক্লায়েন্টকে বলে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আমরা উইক্সের ইন্ট্রো সম্পর্কে দেখলাম আজকে। এই ছিল উইক্সের ইন্ট্রো। আর আমরা একটা ব্রেক নিব, ব্রেকের পর আমি আজকে একটা কামিং সুন পেজ বানাবো উইক্সের মাধ্যমে। সো এরপর আমরা কিছু অ্যাপসও দেখবো কীভাবে অ্যাপসের মাধ্যমে একটা কামিং সুন পেজ বানানো যায়। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন 4 মিনিট, তারপর আমরা একটা ব্রেকে যাব। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিলে না, ইমেল অ্যাড্রেস দিলে ফাইবার কোনো প্রবলেম করবে না যদি আপনি অর্ডার পেজে দেন। লাইক হচ্ছে আপনি ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিল, হ্যাঁ,
অর্ডার দেওয়ার পরে ক্লায়েন্ট আপনার কাছে ইমেল অ্যাড্রেসটা চাইলো আপনার অ্যাকাউন্ট আপনাকে অ্যাক্সেস দেওয়ার জন্য, ওইখানে আপনি ইমেল অ্যাড্রেস দেন, কোনো সমস্যা নেই। অথবা নর্মালি আমি যে কাজটা করি লাইক হচ্ছে আমি এভাবে দিয়ে দিই, তারপরে হচ্ছে এভাবে দিয়ে দিই এবং ক্লায়েন্ট বোঝা যায়, ক্লায়েন্ট কোনো প্রবলেম ক্রিয়েট করে না, ক্লায়েন্ট বোঝা যায় যে এটা এইভাবে। অথবা আপনি এভাবেও দিতে পারেন, সাপোজ আপনি এখানে গেলেন, একটা স্ক্রিনশট নেন, এটা দিয়ে দিলেন, এটাও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তবে এভাবে না দেওয়াটাই বেটার, আমি যেটা বললাম সেটা দিতে পারেন, এভাবে দিতে পারেন। বা আরেকটা কাজ করতে পারেন, এগুলো আসলে অর্ডার পেজে বিলিভ মি অর্ডার পেজে আমি দিয়েছি, কোনো প্রবলেম হয় না। অথবা এইভাবে দিতে পারেন, এই যে ডক, নর্মালি পেমেন্ট অ্যাক্সেস বা পেপ্যালের অ্যাক্সেসের জন্য এখানে দিতে পারেন। হ্যাঁ, মেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে সাপোজ পেমেন্ট অ্যাক্সেস এগুলো দিলাম, দিয়ে এটাকে শেয়ার করে দিলাম। শেয়ার করে ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দেওয়ার পর আমি এই যে লিঙ্কে গিয়ে এটা আবার ডিলিট করে দিলাম। টোটাল বাজেট, টোটাল টাইমলাইন। সো ভবিষ্যতে যদি কোনো কারণে আমি ফাইবার আমাকে এটা চেক করতেও চাই, রিপোর্ট করে বা অ্যাক্সেস করতেও চাই, ফাইবার এর সাথে পেয়ে যে এরকম লেখা, হ্যাঁ আমি তো লেখা চেঞ্জ করতে পারবো অনলাইন। এত আসলে করার দরকার হয় না, এগুলো অনেক আগে আমরা করতাম, এইসব ট্রিক্স এখন করার দরকার হয় না। এখন যেটা ফাইবারের সাথে লাস্ট যেটা ডিসকাশন ফোরামে কথা হয়েছিল সেটা হচ্ছে অর্ডার পেজে আপনি আপনার ইনফরমেশন শেয়ার করতে পারবেন, ইমেল অ্যাড্রেস। বাট একটা জিনিসের ব্যাপারে ক্লিয়ারলি সতর্ক থাকবেন, কোনোভাবে পেমেন্ট ইনফরমেশন দেওয়া যাবে না ক্লায়েন্টকে, কোনোভাবে আপনি আপনার পেপাল অ্যাক্সেস বা ইনফরমেশন এগুলো বলা যাবে না। এগুলোর ক্ষেত্রে আপনাকে খুবই কনসিডারেশন হতে হবে। আর এখন তো ফাইবারে জুম অ্যাপ্রুভাল পেয়ে গেছে, আপনি ফাইবারে ইচ্ছা করলে, অবশ্যই এটা সব বায়ার না, যেসব বায়ার টপ রেটেড বায়ার তারা এই জুম ফিচারটা পায়, আপনার সাথে ভিডিও কলও করতে পারবে, বুঝতে পারছেন? সো এটা কোনো বিগ ডিল না। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে একটা ব্রেক নেন, আমরা হচ্ছে 8:15 শুরু করব, আমরা একটা প্রজেক্ট করব। হ্যাঁ, ছোট সিম্পল। আজকে তো একবারে উইক্সের প্রথম ক্লাস, একটা ইন্ট্রো লেভেলের প্রজেক্ট করব, কামিং সুন। দেন নেক্সট ক্লাস আমরা একটা ফুল ওয়েবসাইট বানাবো। ওকে, আচ্ছা আমরা মোটামুটি উইক্স বিল্ডারটা সম্পর্কে আমরা জানলাম, কিভাবে হেডার বানানো যায়, ফুটার বানানো যায়, এটাও আমরা দেখলাম। এবার আমরা একটা কাজ করি, আমরা একটা ছোট প্রজেক্ট করি। আমরা সবাই কামিং সুন পেজ চিনি, বলো তো কামিং সুন পেজ মানে কি? সো কোনো প্রোডাক্ট বা কোনো ইভেন্ট বা কোনো অ্যাক্টিভিটি ইন ফিউচারে যেটা অ্যাড ইন হবে আপনার ওয়েবসাইটে। ওকে, অ্যাকচুয়ালি কামিং সুনটা হচ্ছে, মনে করেন লাইক হচ্ছে এটা একটা কামিং সুন পেজ বলা যেতে পারে। এটাই বানাই। সো এই জিনিসগুলো হচ্ছে মনে করেন আমার ওয়েবসাইটে আমি চাচ্ছি কোনো একটা ওয়েবসাইট ল্যান্ডিং হবে। হ্যাঁ, ল্যান্ডিং পেজটা হচ্ছে হোম পেজ, বাট ওই ওয়েবসাইটটা ল্যান্ডিং হওয়ার আগেই মানে আমি একটা ডোমেন কিনে রাখছি, ওয়েবসাইটটা হচ্ছে নেক্সট মান্থে লঞ্চ হবে। সো আমি চাচ্ছি হোম পেজে একটা বা ওয়েবসাইটে ঢুকলে যেন মানুষজন এই পেজটা ফার্স্টে দেখতে পায়। তারপর আমার জন্য ওয়েবসাইটের বানানো শেষ হয়ে যায়, তখন আমার এইটা চলে যায়, আমার মূল ওয়েবসাইট চলে আসবে। হ্যাঁ, সো এটাকে বলা হয় কামিং সুন পেজ, মানে আসিতেছে, মানে ওয়েবসাইটটা আমার লঞ্চ হবে খুব শীঘ্রই। সো এই একটা কামিং সুন পেজ আমরা কীভাবে বানাতে পারি বাই ইউজিং উইক্স বিল্ডার, সেটা আমরা একটু দেখি। হ্যাঁ,
এইটাই আজকে দেখবো। এরপর আমাদের আজকের ক্লাসের টপিক এই পর্যন্ত। নেক্সটে আমরা অন্য টপিকে চলে যাব। সো এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন পেজ ডিজাইন করি। অ্যাড পেজে গেলাম, এটার নাম দিলাম কামিং। ডান, এটাকে আমরা নিচে নিয়ে আসি। আচ্ছা, এই যে এখানে দেখেন, আচ্ছা কামিং সুন পেজটা হচ্ছে মানে কি, এখানে কি কোনো হেডার ফুটার থাকবে না, তাই না? কামিং সুন পেজে কি হেডার ফুটারের দরকার আছে? একটু বলেন। দরকার নাই, তাই না? কারণ সেটা এখানে তো মেনু থাকবে না, ফুটার থাকবে না। সো এখানে আমরা হেডার ফুটার রাখতে চাই না। তো কোনো একটা পেজে যদি আমি হেডার ফুটার না রাখতে চাই, তাহলে আমি কি করব? এই যে এখানে 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে এই যে দেখেন লেআউট, এখানে এটাও করতে পারেন, এই যে মেনু, বাট এইভাবে না করে লেআউটে যাবেন। এখানে গিয়ে আপনি সিলেক্ট করেন যে নো হেডার ফুটার, মানে এই পেজে কোনো হেডার ফুটার থাকবে না। দেন ডান, দেখেন এই পেজে কোনো হেডার ফুটার নাই। বুঝতে পেরেছেন একটা ল্যান্ডিং পেজ বা কামিং সুন পেজ কিভাবে বানাবেন? ওকে, সো এবার আমরা চাচ্ছি কোনটা, এই যে এরকম করে, হ্যাঁ এখানে একটা লোগো থাকবে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, এখানে একটা কাউন্টার থাকবে, এখানে কিছু টেক্সট থাকবে, এখানে একটা ফর্ম থাকবে, আর এখানে হচ্ছে আমার সোশ্যাল আইকন থাকবে। এই টোটাল জিনিসটা আমরা বানাবো। ওকে, সো আচ্ছা এখানে একটা লোগো আর হচ্ছে ইনফরমেশন। ওকে ফাইন। সো আমরা এখানে অ্যাডে গেলাম। আচ্ছা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও থাকবে, সরি। সো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারি আমরা। আমরা এই যে চেঞ্জ পেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, বা অথবা আমরা হচ্ছে কাজ করি, অ্যাডে ক্লিক করলাম, এখান থেকে আমরা একটা বক্স নিলাম। হ্যাঁ এটাকে বক্স, আচ্ছা এই যে একটা স্ক্রিপ্ট নিলাম। হ্যাঁ এটা এটা আমরা আরো বিস্তারিত জানবো। আচ্ছা এটা বাদ দিই, আমরা একটা পেজটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। চেঞ্জ পেজ ব্যাকগ্রাউন্ড, আমরা একটা ইমেজ নিই, ইমেজে নিয়ে যাবো। স্ক্রিপ্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন। আপনি তো অলরেডি জানেন কীভাবে মিডিয়াতে আপলোড করতে হয়, বাট এখান থেকে আনস্প্লেশে গিয়েও আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। ইমেজটা হবে কিছুটা যেটা নিলাম, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দিলাম। ওকে, চলে আসছে আমার ইমেজটা। আসার পরে এই যে এখানে আমি চাচ্ছি একটার উপরে একটা ওভারলে দিতে, মানে হচ্ছে মনে করেন আমি ইমেজের উপর একটা ওভারলে বা অপাসিটি দিব, যেন একটা ডার্ক হয়, যেন আমার টেক্সটগুলো বোঝা যায়। সো আমি এই ডিজাইনে ক্লিক করলাম। ডিজাইনে ক্লিক করে আমি কাস্টমাইজ ডিজাইনে গেলাম। এটা এই যে এখানে গেলাম, সেটিংসে গেলাম, সরি সেটিংসে যাব। সেটিংস থেকে আমি একটা ডার্ক একটা, এই যে দেখেন এখন একটু ডার্ক হয়ে আসছে, যে কালারে দিতে চান এরকম একটা দিলাম। হ্যাঁ এটা অপাসিটি 1 মানে হচ্ছে ট্রান্সফার কিছু থাকবে না, আর 0 মানে হচ্ছে পুরাটা থাকবে। আমি 0.4 বা 0.5 না 6 রাখলাম। বুঝতে পারছেন? ওভারলে সম্পর্কে তো জানেন সবাই, তাই না? আপনারা ওভারলে জানেন তো, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে যে ওভারলে দেয় কেন, যেন আমার টেক্সটগুলো হাইলাইটেড হয়, তাই না? ওকে, সো এটা হলো। এবার হচ্ছে আমি চাচ্ছি কি করতে, এখানে হচ্ছে একটা লোগো থাকবে। ফার্স্ট হচ্ছে উপরে টপে লোগো থাকবে। সো এতে গেলাম, ইমেজে গেলাম, মাই আপলোডসে এটাই নিলাম, একটা পেজে দিলাম।
এখানে রাখলাম। তারপরে হচ্ছে দুটো টেক্সট নেব, একটা হচ্ছে আইকন থাকবে, একটা হচ্ছে ইয়ে থাকবে। ওকে, সো এটা কি লেখা, এটাকে ডাবল ক্লিক করলাম, দিলাম হচ্ছে এখানে একটা নাম্বার দিয়ে দেবো, কনসেস্টটা একটু কমা নিলাম। এটাকে আমরা হ্যাঁ অ্যালাইনমেন্ট সেম থাকবে। সো এরকম আমরা ইচ্ছা করলে ডুপ্লিকেট করতে পারি। ওকে, সো এইটুকু পর্যন্ত রাখলাম। এখানে আর কিছু অ্যাড করা যাবে, আপাতত এই পর্যন্ত রাখলাম। এবার হচ্ছে কাউন্ট ডাউন টানতে হবে, এই লেখাটা আনতে হবে, টেক্সট আনতে হবে। আচ্ছা, আমরা আগে এইটুকু করে ফেলে কাউন্ট ডাউনটা পরে আনি। নিলাম, এটাকে ফুল উইথ করি, সেন্টার হোয়াইট কালার, ওকে, এইটুকু রাখলাম। এবার তারপর হচ্ছে আমার আরেকটা টেক্সট, হ্যাঁ করে ফেলি, এইটুকু নিলাম। ডাবল ক্লিক, হোয়াইট কালার, ডাবল ক্লিক করলাম, সেন্টার আনতে যাচ্ছি, কি ব্যাপার, সেন্টার আসতেছে না কেন, এটা অদ্ভুত প্রবলেম করলাম তো। আচ্ছা, দরকার নাই, এখান থেকে নিই, যেহেতু আমার হাতে এটা আছে, প্যারাগ্রাফগুলো সেন্টার আসতেছে না। সেন্টার, এখানে আমি ইচ্ছা করলে আমার মতো কন্টেন্ট অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, আমি কোনো একটা কন্টেন্ট কপি, কন্ট্রোল ডি করেন, এটাকে আসছে, যে নিচে আসছে। এবার এটাকে রাইট ক্লিক করেন, এটা ফন্ট সাইজটা কমায় নিয়ে আসেন, কোনো এক জায়গায় ঝামেলা হচ্ছে, আমি এটা আবার ডিলিট করে দিই। ওকে, এডিট টেক্সট, আচ্ছা, যখন এরকম প্রবলেম হবে সেভ দিবেন, কাজ না করলে সেভ দিবেন, রিলোড দিবেন। এটা বিল্ডারের প্রবলেম।
বুঝছেন? সো যখনই কোনো কিছু কাজ করবে না মাথায় রাখবেন যেটা বিল্ডারের প্রবলেম, একটা রিলোড সেভ করে নেবেন, দেন হচ্ছে রিলোড দিবেন। ওকে, এই যে এখন কি সুন্দর কাজ করতেছে। এবার হচ্ছে আমাকে একটা ফর্ম আনতে হবে আর একটা সোশ্যাল আইকন, ঠিক আছে? অ্যাডে গেলাম, এখান থেকে দেখেন এই যে এখানে পাবেন ফর্মস, এই যে কন্ট্যাক্ট ফর্মস, সেখান থেকে আমি সাবস্ক্রাইবার একটা ফর্ম নেই, এই ফর্মটাই দিলাম। ওকে, এখন কি হচ্ছে এখানে, এটা হচ্ছে এই ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার নাম আর এটা বর্ডার রেডিয়াস। ওকে, সো এটা এই যে ডিজাইনে গেলাম, কাস্টমাইজ ডিজাইন, ফর্ম ব্যাকগ্রাউন্ড কালার বললাম নাই, চলে গেছে। হ্যাঁ, আর এরপরে কী করতে হবে, এই সাবমিট বাটনটা ঠিক করতে হবে। ওকে, কর্নার করলাম, শুধু এটা হয়েছে। ঠিক আছে, এইগুলো রেডিয়াসটা ঠিক করে নিন। এই যে এটা, এই যে ডিজাইনে গেলে যেখান থেকে কাস্টমার ডিজাইনে যাবেন, এই যে কর্নার, এই যে বর্ডার রেডিয়াস, ঠিক আছে, এইগুলো এখান থেকে করে নিতে পারবেন। এই যে বর্ডার রেডিয়াস এখান থেকে, ঠিক আছে, সেইভাবে করে নিন। আর এটাকে এটার ভিতরে নিয়ে আসলাম, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে দুটাকে সিলেক্ট করবেন, করে মাঝখানে নিয়ে যাবেন। ওকে, তারপরে চারপাশে এই যে কালার চেঞ্জ করতে চাইলে এই যেগুলো ধরবেন, ধরে এই যে ডিজাইনে যাবেন, কাস্টমার ডিজাইনে এই যে ইনপুট সাবমিট বাটনে এই যে চারপাশে কর্নারে যে কালার দিতে চান, আর এটা হচ্ছে ইনপুট ফিল্ড, এই ইনপুট ফিল্ডের কর্নারে যেটা দিতে চান, টেক্সটের যেটা চেঞ্জ করতে চান। সো মোটামুটি ডান। ওকে, আর এটার আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে এই যে এলিমেন্ট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন, বাট এখানে এই যে ফর্ম সেটিংস, এই ইমেলটা কোথায় যাবে এটা হয়তো আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, সেটা একটু দেখা যায়। সেটিংসে যাবেন, এটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে ইমেল খুলছেন সেটা সেখানে যাবে। এই যে থ্যাংকস ফর সাবমিটিং, এই লেখাটা এখান থেকে চেঞ্জ করবেন। আচ্ছা, আমি একটু দেখাই, এই যে ইমেল নোটিফিকেশন, সরি, এই যে ব্যাক করি, এই যে এখানে সেটিংস থেকে যে ইমেল নোটিফিকেশন, এই যে এই ইমেলে যাবে। হ্যাঁ, আপনি চেঞ্জ করতে চাইলে এই যে আদার করবেন, অথবা সেটিংস থেকে এই ইমেলটা চেঞ্জ করবেন, মানে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেই ইমেলেই এটা যাবে। ওকে, সো এই পর্যন্ত আমরা বললাম। ফর্মটা বুঝতে পারছেন সবাই, সাবস্ক্রাইব ফর্মটা? ওকে, এবার আমার নেক্সট কাজ হচ্ছে এই কাউন্টডাউনটা আনতে হবে আর একটা সোশ্যাল আইকন আনতে হবে। সোশ্যাল আইকনটা নিয়ে আসি, তারপর কাউন্টডাউনে যাব। এখানে যাব, এখান থেকে আমি আইকন এই যে সোশ্যালে যাব, কি লাগবে আমার, ফেসবুক, লিঙ্কডইন, আচ্ছা এই যে এটা এখানে বিভিন্ন টাইপের আছে, আপনার যেটা লাগবে। এটা হচ্ছে একটু বর্ডার টাইপের, এটাকে নিন। সো এটা আমি আসলে কি আর দেখো, এখানে হচ্ছে যে
এই যে লেয়ার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ আপনি ভার্টিক্যাল করতে পারবেন, ভার্টিক্যালটা করে যে এখানেও রাখতে পারবেন, এইভাবে রাখতে পারবেন। অনেক সময় অনেক ওয়েবসাইটে লাগে, আপাতত এইভাবে রাখলাম। আচ্ছা, সো লেআউটে গেলাম, এবার আসেন হচ্ছে আপনি সোশ্যাল লিঙ্ক। এখান থেকে আপনি এগুলো কিন্তু সব হচ্ছে আইকন, হ্যাঁ এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এবার ফেসবুক, তারপরে যে টুইটার, আপনি মনে করেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হ্যাঁ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আচ্ছা এটা দরকার নাই, কি আছে বিহেন্স, এখান থেকে ক্লিক করেন। এখান থেকে আপনি আনতে পারেন, এই যে এই টাইপের আইকন আনতে চাইলে এই যে এখানে পাবেন, হ্যাঁ এখান থেকে সিলেক্ট করবেন। আমার দরকার লিঙ্কডইন। আচ্ছা এগুলো সব হচ্ছে ব্ল্যাক, তো এটা আবার ডিফারেন্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বোঝা গেছে, আপনারা বুঝতে পারছেন এটা হলো সব, এটা লাস্টে রাখি, ডান। তো থাকলো, এবার হচ্ছে আমার সেভ করি। এখন আমার একটা কাউন্টডাউন মারবে, তাই না? তো কাউন্টডাউনের জন্য এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, এ পর্যন্ত কি ক্লিয়ার সবাই? এ পর্যন্ত বুঝতে পারছেন? মানে উইক্সের সুবিধাটা কি জানেন, যে কোনো টাইপের ডিজাইন করতে পারবেন। ডিজাইনের ক্ষেত্রে মনে করেন উইক্স বেস্ট, মানে আপনার কাইন্ড অফ ফটোশপে যেভাবে আমরা ডিজাইন করি না, মানে যেভাবে চাই আমি ডিজাইন, উইক্সও সেভাবে, মানে ডিজাইন নিয়ে আপনার কোনো ঝামেলা নেই। বাট উইক্স হচ্ছে লেস কমপ্লেক্স ওয়েবসাইটের জন্য উইক্স ইউজ করা হয়, কমপ্লেক্স ওয়েবসাইটের জন্য উইক্স নট এ গুড প্ল্যাটফর্ম। আচ্ছা এবার হচ্ছে আমরা একটা কাউন্টডাউন ইউজ করবো। এখন কাউন্টডাউনটা ইউজ করার জন্য আমরা চলে যাবো অ্যাপসে। সো এখানে আমরা ফ্রি কাউন্টডাউন ইউজ করবো, হ্যাঁ আমরা এখানে উইক্সের ম্যাক্সিমাম কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে, আমরা ফ্রিগুলো ইউজ করবো। ওকে, সো লাইক হচ্ছে যে দেখেন বুকিং, চ্যাট, আমরা যে ফেসবুক চ্যাট এগুলোর জন্য ইউজ করবো, ম্যাক্সিমামে হচ্ছে ফ্রি। এটা একটা সুবিধা উইক্সের, এই একবার আপনি যদি সাবস্ক্রাইব নিয়ে নেন মানে আপনার ক্লায়েন্ট, তাহলে ম্যাক্সিমামেরই ফ্রি প্ল্যান আছে। কিছু আছে যেমন হচ্ছে আবার, যেমন এটা আবার পেড, আবার এটা ফ্রিটাও কিন্তু আছে। এটা দেখেন উইক্স বুকিং ফ্রিও আছে আবার। আচ্ছা আমার দরকার হচ্ছে কাউন্টডাউন, তাই না? উইক্স কাউন্টডাউন ক্লক, এখানে আমি ফ্রিটা নিব, এই যে এটা অ্যাড টু সেট দিলাম, এটা ফ্রি আছে, ফ্রিটা নিব। এই দেখেন আমার কাউন্টডাউন চলে আসছে। এবার আমি হচ্ছে এটা আমরা মনে করেন কাউন্টডাউন 0 হয়ে আছে, এই যে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে কাউন্টডাউন সিলেক্ট করে দিই, লাইক হচ্ছে এটা এপ্রিলের 29 তারিখ, কোন বছর, দেখেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনি টাইম জোন সেট করে দিতে পারেন, এটা কোন টাইম জোনের জন্য সেটা আপনি সিলেক্ট করে দিতেন, প্যাসিফিক, জিএমটি কত, ইউরোপিয়ান। নর্মালি ইউএসএর ক্লায়েন্টরা ইউটিসি ইউজ করে, হ্যাঁ এটা ইউএসএর ক্ষেত্রে। তারপরে হচ্ছে আপনি ডিসপ্লে এখানে দুইটা আছে, এই যে এখানে একটা, এটা সুন্দর সবচেয়ে, এটাই ভালো লাগতেছে। ঠিক আছে, সেকেন্ড যদি না হাইড করতে চান হাইড করতে পারেন। তারপরে হচ্ছে আপনি ডে হাইড করতে চাইলে ডে হাইড করতে পারেন, ইচ্ছা। আর এই ডেটাকে কি হিসেবে দেখাবে সেটা ডে যেটা মন চায়, আওয়ার, এটা কি মিনিটস না মিনিট রাখবেন সেটা আপনার ব্যাপার, সেকেন্ডস বা সেকেন্ড যেটা ইচ্ছা রাখতে পারেন। আর ডিজাইন হচ্ছে এই যে ফন্টের কালার টালার ব্যাকগ্রাউন্ড, সো এটা কি কালার, মেরুন কালার, সমস্যা নেই, কালার কোডে না বসায় দেবেন। সো আমার ডান। আর এই ফন্টের ভিতরে কালার টালার এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই হলো সেটিংস। ওকে, সো আমার একটা কনসেন্ট প্লেস ডান, সেভ করলাম, ডান, পাবলিশ। এখান থেকে আমরা কামিংয়ে চলে যাই, দেখেন আমার কিন্তু কামিং সুন পেজ বানানো ডান। ঠিক আছে, এবং
মোবাইলের এগুলো আমরা মোবাইল অপটিমাইজেশনটা এখন না, পরে দেখবো কীভাবে এই নিচেরগুলো ঠিকঠাক করে এটা আমরা পরে দেখবো। বাট আমার মোটামুটি একটা ফুল ওয়েবসাইট ডান, এটা আমি একটু ভিজিট করি। ঠিক আছে, তাহলে কি উইক্স বিল্ডার ইউজ করে আমরা যে কোনো একটা ল্যান্ডিং পেজ বানাতে পারবো? তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলে আপনারা উইক্স বিল্ডার উইক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে আপনারা উইক্স বিল্ডারটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন, কিভাবে কি কাজ করে, হেডার ফুটার সেকশন এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন, আর হচ্ছে একটা কামিং সুন পেজ বানাবেন। তাহলে নেক্সট ক্লাসে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আমরা তাহলে একটা ফুল ওয়েবসাইট বানাবো এবং এর পাশাপাশি আমি উইক্সের কিছু অ্যাপস নিয়ে ডিসকাস করব, আরও ডিজাইন একটু ইনডেপথ কিছু ডিজাইনও দেখাবো। ওকে, সো আজকে আপনারা একটা অ্যাকাউন্ট করে ফেলেন, করে আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন আর আগের পেন্ডিং অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, অনেক ইজি না উইক্স? HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট করলে কন্ট্যাক্ট আস পেজে ইমেল আইডিটা কোথায় ইউজ করতে হবে? HTML CSS বুটস্ট্র্যাপ ইউজ করে তো আপনি ওই ফর্মটা ফাংশনাল করতে পারবেন না, ওটার জন্য তো আপনাকে PHP ইউজ করতে হবে, ফর্ম তো ফাংশনাল হবে না। বুঝতে পেরেছেন? বাট এটার একটা, যদি আপনি PHP না পারেন, বাট PHP ওই ফর্মের জন্য PHP শেখাটা তেমন একটা বিগ ডিল না, আপনি একটু কষ্ট করে শিখতে পারবেন। যদি তাও না পারেন তাহলে এই ডাটাটা ইউজ করতে পারেন, এটার নাম হচ্ছে ফর্ম.io। ওরা হচ্ছে আপনার এই বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে ভুলেও গেছি, আচ্ছা এই ওয়েবসাইটে আপনার ওই বুটস্ট্র্যাপের ওয়েবসাইটগুলোকে ফাংশনাল করে দেয়। কিভাবে করে আমি একটু দেখাই। এটা একটু দেখেন, এই যে দেখেন ফর্ম অ্যাকশনটা করবেন না, এই যে অ্যাকশনে ওদের আইডিটা দিবেন, এই ফর্ম আইডিতে আপনি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। বুঝতে পারছেন? এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, এই জায়গায় জাস্ট হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তাহলে আপনার ফর্মটা কাজ করবে। লাইক হচ্ছে মনে করেন ঠিক আছে, এই যে এই জায়গায় এসে হচ্ছে আপনি যে ফর্মের ডাটাগুলো রিসিভ করতে চাই সেখানে দিয়ে দিন। লাইক হচ্ছে দিয়ে দিলে হবে। এবার এটা কন্ট্রোল করবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, এটা কিন্তু কাজ করবে না, হ্যাঁ, কারণ আমি এখন আছি কোথায়, লোকাল সার্ভারে। এটা কাজ করার জন্য ডেফিনেটলি আপনাকে কি ইউজ করতে হবে, আপনাকে সার্ভার ইউজ করতে হবে। এইভাবে করলে হবে না, এটাকে সার্ভারে আপলোড করতে হবে। এই ফর্মটাকে সার্ভারে আপলোড করে ট্রাই করে দেখেন, তাহলে হবে। এটা হচ্ছে যদি এরকম হয় যে ক্লায়েন্ট বুটস্ট্র্যাপ ওয়েবসাইটটা হচ্ছে, বাট তার ফর্মটা ডাইনামিক করে দিতে হবে। আর আপনি যদি PHP না পেরে থাকেন তাহলে হচ্ছে এটা করতে পারেন। আমার অনেক স্টুডেন্টরা অনেক আগে আমি দেখেছিলাম একটা ক্লায়েন্টের কাছেই তাড়াতাড়ি করার জন্য, কারণ ওরা একটা API ইউজ করে। এটা করতে পারেন, করে ট্রাই করে দেখেন, হতে পারে। আমি অনেক দিন হয়েছে ইউজ করি না, প্রায় হচ্ছে 2-3 বছর হয়েছে করি না। এটা কি কোশ্চেনটা কি আব্দুল লতিফ আপনার ছিল নাকি জ্যোতি আক্তারের ছিল? এটা দেখছেন কি বলছে,
Make sure you open this page through a web server. From stream will not work in page browser as HTML files. Also make sure that your posting এই ফরম্যাটটা ঠিক আছে কিনা. Could not find the referral header. Clear? বুঝতে পেরেছেন? বাকিটা কি জানতেন? আচ্ছা, আর এছাড়া যদি মনে করেন ক্লায়েন্টের জন্য না বা নিজের শেখার জন্য, তাহলে এইভাবে করেন না, তাহলে ডিরেক্ট পিএইচপি কন্টাক্ট ফর্মটা শিখে ফেলেন, বুঝছেন? এইগুলো করে লাভ নেই। So what do you think? Looks good, man. But where's the muffler? Hey guys, welcome to your next page. দেখলে তাহলে আপনি এটা শিখে ফেলতে পারবেন। এখানে 15 16 এই দুটো ভিডিও দেখেন কিভাবে কাজ করে। হ্যাঁ, এই যে ফর্মটা কিভাবে ভ্যালিডেট করা হয়, কিভাবে সাবমিশন করে। ওকে, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপওয়ার্ক নিয়ে এই কোর্সে কি আপনার আপওয়ার্ক আছে? এই কোর্সটা হচ্ছে শুধু শপিফাই উইক্স, ফ্রিল্যান্সিং নাই তো। আচ্ছা জান, আমি আপনাদেরকে একটু কিছুটা আইডিয়া দিব, বাট আমার কথা হচ্ছে আপনারা তো আমার পুরানো স্টুডেন্ট। আপনাদেরকে যখন আমি সিএ ক্লাস দিতাম আপওয়ার্কে, তখন আপনারা কি করতেন? হ্যাঁ,